আকাশবাণী কলকাতা। খবর পড়ছি প্রিয়া বিশ্বকর্মা। প্রথমে বিশেষ বিশেষ খবর। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন 140 কোটি ভারতবাসীর আশীর্বাদ ও সম্মিলিত অংশগ্রহণের মাধ্যমে গত 11 বছরে দেশে আমূল বদল ঘটেছে। ছত্তিশগড়ে আইইডি বিস্ফোরণে শহীদ হয়েছেন এএসপি আকাশ রাও গিরিপুঞ্জে, জখম আরও বেশ কয়েকজন পুলিশ কর্মী। প্রথামাফিক সদ্য প্রয়াত বিশিষ্ট ব্যক্তিদের উদ্দেশ্যে শোক প্রস্তাব পাঠের পর রাজ্য বিধানসভার প্রথম দিনের অধিবেশন মুলতবি হয়ে গেছে। স্কুল সার্ভিস কমিশনের নতুন নিয়োগ বিজ্ঞপ্তিকে চ্যালেঞ্জ জানিয়ে দায়ের হওয়া মামলার জরুরি শুনানির আবেদন খারিজ করে দিয়েছে কলকাতা হাইকোর্ট। তাইওয়ান অ্যাথলেটিক্স ওপেন চ্যাম্পিয়নশিপে ভারত 12টি সোনা সহ মোট 16টি পদক জিতেছে। আসছে বিস্তারিত খবরে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন 140 কোটি ভারতবাসীর আশীর্বাদ ও সম্মিলিত অংশগ্রহণের মাধ্যমে গত 11 বছরে দেশে বিভিন্ন ক্ষেত্রে আমূল বদল ঘটেছে। সোশ্যাল মিডিয়ায় এক পোস্টে শ্রী মোদী লিখেছেন, সবকা সাথ সবকা বিকাশ সবকা বিশ্বাস সবকা প্রয়াসের নীতিকে পাথেয় করে এনডিএ সরকার দ্রুত গতি এবং সংবেদনশীলতার সঙ্গে যুগান্তকারী পরিবর্তন এনেছে। প্রধানমন্ত্রী আরও লিখেছেন, আর্থিক বৃদ্ধি থেকে সামাজিক উন্নয়ন সব ক্ষেত্রেই মূল কেন্দ্রবিন্দু থেকেছে জনগণ এবং অন্তর্ভুক্তিমূলক উদ্যোগ। শুধুমাত্র দ্রুত বৃদ্ধির অর্থনীতিই নয়, জলবায়ু পরিবর্তন, ডিজিটাল উদ্ভাবনের মতো গুরুত্বপূর্ণ বিষয়েও ভারত বিশ্বের কণ্ঠস্বর হয়ে উঠেছে। ভারত প্রত্যাশা এবং আত্মবিশ্বাসের সঙ্গে বিকশিত ভারত গঠনের সংকল্প নিয়ে এগিয়ে চলেছে। প্রধানমন্ত্রী নমো অ্যাপের মাধ্যমে ভারতের বিকাশ যাত্রার অংশ হতে জনগণের প্রতি আহ্বান জানিয়েছেন। বিজেপির সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডা বলেছেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বাধীন সরকার দেশের রাজনৈতিক সংস্কৃতিতে পরিবর্তন এনেছে। দেশে কর্মক্ষেত্রে জোয়ার এসেছে। মোদী সরকারের 11 বছর পূর্তি উপলক্ষে নতুন দিল্লিতে এক সাংবাদিক সম্মেলনে তিনি বলেন, এই সরকার একাধিক সাহসী সিদ্ধান্ত গ্রহণ করেছে এবং সুপ্রশাসনে এক নতুন মানদণ্ড স্থাপন করেছে। ये सरकार पिछले 11 सालों में ट्रांसपेरेंसी की नई मिसाल पेश की और ये फ्यूचरिस्टिक गवर्नमेंट है और इसीलिए वी टॉक अबाउट विकसित भारत और विकसित भारत का ये अमृत काल और ये 10 साल 11 साल ने विकसित भारत का बेस बनाया है। दिस वी हैव टू अंडरस्टैंड और इस बेस को बनाने के लिए जो भी फैसले लेने थे वो सारे फैसले लिए गए। সেবা, সুশাসন ও গরিব কল্যাণের মূল মন্ত্রে ভর করে গত এক দশকে ভারত চিহ্নিত হয়েছে এক ঐতিহাসিক রূপান্তরের সাক্ষী হিসেবে। আকাশবাণী সংবাদ তুলে ধরছে গত 11 বছরে বিভিন্ন গুরুত্বপূর্ণ ক্ষেত্রে সরকারের সাফল্য। আজকের প্রতিবেদন উত্তর পূর্ব ভারতের উন্নয়নের যাত্রা। একসময় যে অঞ্চল ছিল দূরবর্তী ও অবহেলিত, আজ তা দাঁড়িয়ে রয়েছে সংযোগ ও অগ্রগতির প্রতীকে। আমাদের প্রতিনিধি কাশফিন নাহারের একটি প্রতিবেদন। গত এক দশকে উত্তর পূর্ব ভারতে ঘটেছে এক অভাবনীয় পরিবর্তন। বিচ্ছিন্নতা থেকে সম্পৃক্ততার পথে এক সাহসী যাত্রা। প্রধানমন্ত্রীর নেতৃত্বে অ্যাক্ট ইস্ট পলিসির আওতায় এই অঞ্চল পেয়েছে নতুন অগ্রাধিকার। শান্তি প্রতিষ্ঠায় একাধিক শান্তি চুক্তি স্বাক্ষরের ফলে হিংসা অনেকটাই কমেছে এবং এরই ধারাবাহিকতায় অনেকাংশে কমানো হয়েছে আফস্পার আওতা। সম্প্রতি অসম ও অরুণাচল প্রদেশের বহু বছরের সীমান্ত বিরোধ মেটাতে স্বাক্ষরিত হয়েছে এক গুরুত্বপূর্ণ সমঝোতা স্মারক। যোগাযোগ ব্যবস্থায় এসেছে ঐতিহাসিক উন্নতি, 10টি নতুন গ্রিনফিল্ড বিমানবন্দর, মিজোরাম সহ একাধিক রাজ্যে রেল সংযোগ এবং ব্রহ্মপুত্রে রো ফেরি পরিষেবা। এই সব মিলিয়ে বদলে গেছে গতিশীলতার মানচিত্র। বগিভিল সেতুর মতো প্রকল্প সংযুক্ত করেছে একসময় বিচ্ছিন্ন অঞ্চলকে মুক্ত স্রোতের সঙ্গে। উন্নয়ন ত্বরান্বিত করতে চালু হয়েছে পিএম ডিভাইন ও উন্নতি 2024-এর মতো প্রকল্প। জলবিদ্যুৎ ক্ষেত্রে বড় উদ্যোগের মাধ্যমে এই অঞ্চল এখন 15,000 মেগাওয়াট পরিবেশ বান্ধব বিদ্যুৎ উৎপাদনের পথে এগোচ্ছে। গত এক দশকে উত্তর পূর্ব ভারতে যোগাযোগ ব্যবস্থায় যুগান্তকারী পরিবর্তন এসেছে, বললেন অসমের বাসিন্দা দীপঙ্কর দাস। উত্তর পূর্বাঞ্চল ভারতবর্ষের মানচিত্রে এমনই একটা জায়গা জিওগ্রাফিক্যালি একটু আইসোলেটেড ছিল অনেক দিন আগে, কিন্তু এখন আর ওটা বলা যাবে না, কারণ রোড, হাইওয়ে, রেল যোগাযোগ, বিমান যোগাযোগ, এমনকি আপনার যেগুলো জায়গায় যেরকম পার্বত্য যেগুলো অঞ্চল, যেগুলো রাজ্য, মিজোরাম, ওখানে এখন রেলের কাজ চলছে। ত্রিপুরা অনেকদিন একেবারে আইসোলেটেড ছিল, বাংলাদেশের সীমান্তবর্তী একটি রাজ্য। ওখান থেকে এখন আপনি যদি দেখেন ভারতবর্ষের সমস্ত বড় বড় যেগুলো সিটি আছে, দিল্লি বলুন, মুম্বাই বলুন, কলকাতা, সবখানেই রেল যোগাযোগ হয়ে গেছে। আসামে বিশেষ করে একটা অঞ্চল ছিল যেখানে ব্রহ্মপুত্র নদীর একটা সময় মানুষ আসা যাওয়া করতো নৌকো, জাহাজে, অনেকটাই ওদের অসুবিধার সম্মুখীন হয়েছিল। কিন্তু এখন এই বগিবিল যেটা সেতু,
ওটার ফলস্বরূপে মানুষ যথেষ্টই উপকৃত, উত্তর পূর্বাঞ্চল যথেষ্ট উপকৃত। আজ উত্তর পূর্ব আর শুধু সীমান্ত ভূমি নয়, বরং ভারতের উন্নয়ন যাত্রার এক উন্নয়নমুখী চালিকা শক্তি। ছত্তিশগড়ে মাওবাদীদের আইইডি বিস্ফোরণে শহীদ হয়েছেন অতিরিক্ত পুলিশ সুপার আকাশ রাও গিরিপুঞ্জে। জখম হয়েছেন আরও বেশ কয়েকজন পুলিশকর্মী। আগামীকাল বন্ধ ডেকেছে মাওবাদীরা। তার আগে আজ সকালে সুকমা জেলায় পুলিশি টহলদারি চলছিল। কোনটা এরাবোর রোডে দোন্দরা গ্রামের কাছে মাটিতে আইইডি পুঁতে রেখেছিল মাওবাদীরা। টহলদারির সময় সেই আইইডিতে বিস্ফোরণ ঘটে। মধুচন্দ্রিমায় শিলংয়ে গিয়ে স্বামীর ক্ষতবিক্ষত দেহ উদ্ধারের ঘটনায় রহস্য নতুন মোড় নিয়েছে। ইন্দোরের বাসিন্দা রাজা রঘুবংশীর নিখোঁজ থাকা স্ত্রী সোনাম গতকাল উত্তরপ্রদেশের গাজীপুর জেলার নন্দগঞ্জ থানায় আত্মসমর্পণ করে স্বামীকে খুনের কথা জানান। এরপরই তাকে গ্রেপ্তার করা হয়। মেঘালয় পুলিশের বিশেষ তদন্তকারী দল রাজা রঘুবংশীর হত্যাকাণ্ডে জড়িত থাকার অভিযোগে 3 জনকে আগেই গ্রেপ্তার করে। আরও একজনের খোঁজে সিট তল্লাশি চালাচ্ছে। ধৃতদের মধ্যে 2 সন্দেহভাজন মধ্যপ্রদেশের ইন্দোরের এবং একজন উত্তরপ্রদেশের ললিতপুর জেলার বাসিন্দা। উল্লেখ্য, ইন্দোর থেকে এই দম্পতি মেঘালয় যান মধুচন্দ্রিমা যাপনের জন্য। গত 23 মে থেকে তারা নিখোঁজ ছিলেন। 10 দিন বাদে ওয়েই সডং পার্কিং লটের কাছে একটি গভীর খাদের মধ্যে থেকে রাজার দেহ উদ্ধার হয়। সেখান থেকে মেলে একটি ধারালো অস্ত্র। তবে সোনামের খোঁজ মিলছিল না। তাকে অপহরণ করে পাচার করে দেওয়া হয়েছে বলে সন্দেহ দানা বাঁধলেও ক্রমে আসল ঘটনা প্রকাশ্যে আসে। সোনামি সুপারি কিলারদের সঙ্গে যোগাযোগ করে স্বামীকে হত্যা করেছেন বলে জানা গেছে। মহারাষ্ট্রে লোকাল ট্রেন থেকে পড়ে গিয়ে আজ সকালে এক যাত্রীর মৃত্যু হয়েছে। গুরুতর জখম হয়েছেন আরও 13 জন যাত্রী। দিবা এবং মুম্বাইয়ের মধ্যে দিয়ে যাওয়ার সময় ট্রেনের দরজায় ঝুলতে থাকায় যাত্রীদের কয়েকজন পড়ে যান। খবর শুনছেন আকাশবাণী কলকাতা কেন্দ্র থেকে। আমাদের সংবাদ শুনে যাচ্ছে ইউটিউব চ্যানেল আকাশবাণী সংবাদ বাংলা, ফেসবুক ও ইনস্টাগ্রাম আকাশবাণী সংবাদ কলকাতা এবং এক্স হ্যান্ডেল AIR নিউজ কলকাতাতে। প্রথামাফিক সদ্য প্রয়াত বিশিষ্ট ব্যক্তিদের উদ্দেশ্যে শোক প্রস্তাব পাঠের পর রাজ্য বিধানসভার প্রথম দিনের অধিবেশন আজ মুলতুবি হয়ে গেছে। এই অধিবেশনে অপারেশন সিন্দুরে ভারতীয় সেনাবাহিনীর কৃতিত্বের জন্য একটি প্রস্তাব আনা হবে। অধিবেশনের দ্বিতীয় দিনে আগামীকাল এই প্রস্তাব নিয়ে 2 ঘণ্টা আলোচনা হওয়ার কথা। মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি ওই আলোচনায় অংশ নিতে পারেন। এদিকে এই প্রস্তাবে অপারেশন সিন্দুর নামটির উল্লেখ না থাকায় বিজেপি ক্ষোভ প্রকাশ করেছে। তাদের অভিযোগ, অভিযানের নাম উল্লেখ না করে সেনার কৃতিত্বকে ছোট করা হচ্ছে। স্কুল সার্ভিস কমিশনের নতুন নিয়োগ বিজ্ঞপ্তিকে চ্যালেঞ্জ জানিয়ে দায়ের হওয়া মামলার জরুরি শুনানির আবেদন খারিজ করে দিয়েছে কলকাতা হাইকোর্ট। এদিন আবেদনকারীদের তরফে আইনজীবী ফিরদৌস শামীম বিচারপতি সৌগত ভট্টাচার্যের দৃষ্টি আকর্ষণ করে জানান, নতুন বিজ্ঞপ্তি এবং এসএসসির নতুন নিয়োগ বিধির একাধিক বিষয় বৈষম্যমূলক এবং আপত্তিকর। এরপরই বিচারপতি সৌগত ভট্টাচার্য জানান, আপাতত নিয়োগ প্রক্রিয়া স্বাভাবিকভাবেই চলতে দেওয়া হোক। এর মধ্যে ফের কোনো অসুবিধা তৈরি হলে আদালত বিষয়টি বিবেচনা করবে। জুলাই মাসে মামলার পরবর্তী শুনানি। শাসক দল ঘনিষ্ঠ উত্তর 24 পরগনার কামারহাটির বাসিন্দা জয়ন্ত সিং এর প্রাসাদোপম বেআইনি বাড়ি ভাঙার সিঙ্গেল বেঞ্চের নির্দেশকে চ্যালেঞ্জ জানিয়ে কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চে মামলা দায়ের হয়েছে। নিজের বক্তব্য আদালতে জানাতে চেয়ে ওই বাড়িরই এক বাসিন্দা এই মামলা করেছেন। বিচারপতি রাজাশেখর মান্থার বেঞ্চে আগামীকাল এর শুনানি। উত্তর 24 পরগনার পানিহাটিতে আজ দণ্ড মহোৎসব উপলক্ষে সকাল থেকেই বহু মানুষ ভিড় জমিয়েছেন। মহোৎসব তলা ঘাটে এই উপলক্ষে বসে দই চিড়ের মেলা। জ্যৈষ্ঠ মাসের শুক্লপক্ষের ত্রয়োদশী তিথিতে দণ্ড মহোৎসব পালিত হয়। ভগবান বিরসা মুন্ডার 125তম প্রয়াণবার্ষিকী আজ পালিত হচ্ছে। এই উপলক্ষে তাঁকে শ্রদ্ধা জানাতে বিভিন্ন অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। আদিবাসীদের অধিকার রক্ষায় তাঁর অবদান চিরস্মরণীয় হয়ে থাকবে। মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি আদিবাসী নেতার প্রয়াণবার্ষিকীতে তাঁর প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করেছেন। মুর্শিদাবাদের 4টি ব্লকের 8টি গ্রামে আজ 2 দফায় বিকশিত কৃষি সংকল্প অভিযানের প্রচার ও কর্মশালার আয়োজন করেছে সারগাছি ধান্যগঙ্গা কৃষি বিজ্ঞান কেন্দ্র। বহরমপুর, শহরতলির কোদলা, হাতাকলোনি, হরিহরপাড়া ও মালোপাড়া, বেলডাঙ্গার বেনেদহ ও বিলপাড়া, কান্দির হিজল ও মনোহরপুরে পৃথক পৃথকভাবে কৃষি বিজ্ঞানীদের দল এলাকার কৃষকদের সংগঠিত করে শোভাযাত্রা ও কর্মশালা করছে। জেলার কৃষি প্রধান গ্রামগুলির আগ্রহী কৃষকদের প্রথাগত ধান, পাট, গম চাষের পাশাপাশি বিকল্প ডাল, ভুট্টা, আখ চাষের সুলুক সন্ধান দেওয়া হচ্ছে। তাইওয়ান অ্যাথলেটিক্স ওপেন চ্যাম্পিয়নশিপে ভারত 12টি সোনা সহ মোট 16টি পদক জিতেছে। গতকাল দুদিনের এই প্রতিযোগিতার শেষ দিনে ভারত 6টি সোনা, 3টি রূপো সহ 10টি পদক পায়। শেষ করার আগে খবরের বিশেষ কিছু অংশ আরও একবার। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন, 140 কোটি ভারতবাসীর আশীর্বাদ ও সম্মিলিত অংশগ্রহণের মাধ্যমে গত 11 বছরে দেশে আমূল বদল ঘটেছে। ছত্তিশগড়ে আইইডি বিস্ফোরণে শহীদ হয়েছেন এএসপি আকাশ রাও গিরিপুঞ্জে। খবর শেষ হলো।